সময় চলে যাবে, স্মৃতিগুলো কিন্তু ঠিক এভাবেই সবসময় রয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেয়েকে পরীক্ষার হলে নিয়ে যাব, আর এর মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন নিজে রেডি হয়ে নিচ্ছিলাম আর জুইকে বলছিলাম পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য, রাতের বেলায় কিন্তু পরোটাগুলো আমি বানিয়ে রেখেছি। আর এদিকে দেখেন আকাশের কি অবস্থা, কালো মেঘে একেবারে ছেয়ে আছে। তো আবারও আমার আশেপাশে যে আপুরা আছে, তো ভাববেন না যে হঠাৎ করে জবাদের এদিকে আবার এত বৃষ্টি হলো কি করে। আসলে এই ভিডিওটা ছিল কিন্তু এটা আরও কয়েকদিন আগের ভিডিও। তো মেয়ের পরীক্ষা ছিল আর কি। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম একদম কালবৈশাখী ঝড়ের মতো একদম আকাশটা মেঘে ছেয়ে আছে আর ঠান্ডা বাতাস ছাড়ছিল। তো আমি তাড়াতাড়ি করে আর কি বাইরে এসে গাছগুলো একটু দেখে যাচ্ছিলাম। বাসায় তো কারেন্ট নেই, কারণ আমাদের এখানে কিন্তু দেখা যায় একটু অন্ধকার হয়ে আসলেই কারেন্টটা সবার আগে চলে যায়। তো আমি এখানে পরোটা ভেজেছি আর চা বানিয়ে নিয়েছিলাম। তো জুই কিন্তু খুব সুন্দর করে পরোটাগুলো ভেজে দিয়েছে। এখন 3 মা মেয়ে পরোটা আর চা খেয়ে চলে যাব। আমার চা আর পরোটাটা আমার অনেক আপুরা খুব পছন্দ করেন। আমার চা নাড়াটা, তারপরে এদিক থেকে পরোটা ভাজা। তো যাই হোক, শুনে বেশ ভালো লাগলো। তো এই তো এদিক থেকে নাস্তা করে নিচ্ছি আর সকাল সকাল খুব তাড়াহুড়া করছিলাম। আজকের পরোটাগুলো কিন্তু একদম মচমচে হয়েছিল আর খেতে এত ভালো লাগছিল। আর 3 মা মেয়ে খুব দ্রুত নাস্তা করছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি, তো যত তাড়াতাড়ি বের হতে পারবো ততই ভালো। এর মধ্যে জবার আব্বু কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, সে গোসল করে নিচ্ছে আর কি। সে গোসল করে তারপর আর কি রেডি হয়ে যাবে। ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এদিক থেকে আমি জবার আব্বুর শার্টটা একটু আর কি আয়রন করে দিচ্ছিলাম। এই কাজগুলো কিন্তু আগের দিন রাতের বেলা করে রাখলেই ভালো। তো দেখেন কি একটা অবস্থা, আয়রনটা যখন করতে গিয়েছি এত তাড়াহুড়া লেগে গিয়েছিল। ওই পাশ থেকে যেমন তার বাবা তাড়া দিচ্ছিল, আর এ পাশ থেকে কিন্তু মেয়ে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, মেঘ চলে আসবে। তো কি আর করা, এরপর আর কি বৃষ্টির জন্য পরে আমাদেরকে কিন্তু একটু দেরিতে বের হতে হয়েছে। তবে রেনকোটগুলো আবার নতুন করে সব নামিয়ে নিয়েছিলাম। এত তাড়াহুড়ার মধ্যে ওইভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি। আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, যারা চুপি চুপি আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওর কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি কিন্তু অলরেডি পরীক্ষার হলে চলে এসেছি। জবাকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে পরীক্ষা যখন আরম্ভ হয়েছে, এরপর সব ভাবিরা মিলে এই যে বাইরে একটু হাঁটতেছিলাম। কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর এ পাশে দেখেন মাধবীলতা গাছটা বেয়ে বেয়ে এত উপরে উঠে গিয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো একদম স্নিগ্ধ একটা এলাকা, আর এটা যেহেতু বিশাল একটা এরিয়া, তো এটা ঘুরে কিন্তু শেষ করা যাবে না। আসলে পায়ে হেঁটে এত ঘুরতে গেলে তো অসুস্থ হয়ে কিন্তু বাসায় ফিরতে হবে। সকালবেলা যতটা মেঘ দেখলাম, তো হালকা পাতলা মেঘ হওয়ার পর এরপর কিন্তু এই যে দেখেন এখানেও রাস্তাঘাট ভেজা। তো এখন কিন্তু আর বৃষ্টি নেই, আবার সেই গরম। তো হাঁটতে হাঁটতে অনেক টাইম আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করে এরপর এই যে আমরা সব ভাবিরা মিলে এখানে সিঙ্গারা আর আলুর চপ নিয়েছিলাম। তো দেখা যায় কি, আসলে এই ভাবিরা আমরা যারা একসাথে অনেক দিন যাবত আছি, আর ঘুরতে গেলে কিন্তু এক জায়গায় বসে থাকে না, চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখবে। আর ওই পাশ থেকে ওই যে ওইটা ছিল তীর্থরাম্য, সে কিন্তু কোনো কিছুই খাবে না, খাবারটা নিয়ে আমার ব্যাগে রেখে দিয়েছিল। তো ভাবিরা সবাই বলতেছিল যে আর কি আমি ভিডিও করতে চাচ্ছিলাম না, তো ভাবিরা বলতেছিল ভিডিও করেন, এগুলো সব কিছু কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে। হয়তো বা এই যে মেয়ের পরীক্ষার পর আমরা কেউই থাকবো না, তবে সব কিছু কিন্তু স্মৃতি হিসেবে আমাদের মাঝে আমার এই ভিডিওতে অন্তত রয়ে যাবে।
আমরা খাওয়া দাওয়া করার পর আমরা আবারও আর কি হাঁটা শুরু করলাম। আর এটা যে কি যেন একটা গাছ ছিল, আসলে এই গাছের নাম তো আমি জানি না, আমি বেশিরভাগ ফুলের গাছ মোটামুটি জানি। তবে এখানে একজন ভাবি আছে যে কিনা এই ধরনের সব রকমের ফল ফলাদির গাছের নাম আর কি জেনে থাকে। তো যাই হোক, সবাই যে যার মতো এক পা দুই পা করে হাঁটছে। এরপর কিন্তু আমরা আবারও ফুচকাও খেয়েছিলাম। আসলে এক জায়গায় বসে থাকলে না খুব টেনশন কাজ করে আর বোরিং ফিল মনে করি। তো এই যে সুন্দর একটা সময় কাটাচ্ছি, কি যে ভালো লাগছে। সবসময় তো সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ততার মধ্যে বাসায় দিনগুলো পার করি। তবে এই সময়টাকে বা এই দিনগুলোকে আমি কিন্তু সত্যি খুব মিস করব। এদিকে দেখেন, এটা যেহেতু একটা সরকারি জায়গা, তো এত গাছে গাছে কাঁঠাল, কি বলবো, এত সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে, আম ধরে আছে, অথচ আমরা দেখতে পারছি কেউ কিন্তু একটা আম বা কাঁঠাল ছিঁড়ার সুযোগ নেই। তো যাই হোক, পুরো এরিয়াটা জুড়ে কিন্তু বড় বড় সিসি ক্যামেরা লাগানো আছে। আর এখানে দেখেন আমার ছোট্ট একজন ভিউয়ার্স, এটা কিন্তু আমার সবচাইতে আদরের একটা ভিউয়ার্স। তো বাবাটা কিন্তু আমার ভিডিও দেখে, তো এসে বলতেছিল অনেক সুন্দর কাঁঠাল। তো আমি বললাম যে না, আমার এই ভিউয়ার্সকে যদি ভিডিও না করি তাহলে কেমন হয়। খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলতেছিল। তো আমি নাকি ভিডিও ছাড়লে আমার এই ছোট্ট ভিউয়ার্সটা আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখে আর ভাবিকে ডাকাডাকি করে যে আম্মু চলে আসো, আন্টি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে আর আম্মু দেখো কত কথা বলে। তো ভাবি কিন্তু এগুলো বলতেছিল আর হাসতেছিল। তো এদিক থেকে দেখেন কি হয়েছে, ভাবি জোরে জোরে বলতেছিল বাবা তুই একটা কাঁঠাল ছিঁড়ে নিয়ে আয়, আমি বলবো ছিঁড়িস না, আর তুই ছিঁড়ে নিয়ে আসলে কেউ যদি দেখে ফেলে তাহলে বলবো বাচ্চা মানুষ কি আর করা। তো এটা নিয়ে না আমরা সবাই অনেক হাসাহাসি করতেছিলাম। তো আমি আর কি হাসতে হাসতে এক পর্যায়ে অবস্থা খারাপ যে ছোট বাচ্চা ওকে কি বলতেছে আর কি করতেছে। তো যাই হোক, সেও কিন্তু কিছু বুঝুক বা না বুঝুক, সেও কিন্তু হাসতে হাসতে একেবারে কুটপাট হয়ে যাচ্ছে। তো এদিক থেকে দেখেন ভাবি, এই যে এটা কি কাঠগোলাপ গাছ। তো এখানে না আমরা ঘুরে ঘুরে অনেক কাঠগোলাপ পড়েছিল আর এটা ছিল হুমায়রার আম্মু। ভাবি কিন্তু আমার দুইটা বিল্ডিংয়ের পরেই থাকে, তো ভাবিরা কিন্তু এখানকার স্থানীয়। তো যাই হোক, এখানে দেখেন কত কাঠগোলাপ পড়েছে, সুন্দর না? আর ঘ্রাণটাও মোটামুটি ভালোই ছিল। তো সে ঝাঁকে ঝাঁকে কাঠগোলাপগুলো পারছিল। তো এক পর্যায়ে সবাই মিলে বলতেছিলাম তার যে ভাবিকে গাছে উঠিয়ে দিই, গোলাপগুলো পেরে নিয়ে আসুক। এর মধ্যে যে কত কিছু করেছি, তো ওইভাবে তো সব কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় সবার সাথে কাটিয়েছি। তারপর বাসায় চলে এসেছিলাম আর ওই যে ভর্তা ছিল, মাছ ভুনা ছিল, শাক ভাজি ছিল। তো এগুলো দিয়ে কিন্তু এই যে দুপুরের খাবারটা হয়ে যাচ্ছে। আসলে স্কুল থেকে এসে না ওইভাবে রান্না বান্না করতে ইচ্ছে করে না, যেহেতু রান্নাটা করাই ছিল। আর বাসায় এসে শুধু ভাতটা রান্না করে তারপরে এই যে এখন 3 মা মেয়ে খেতে বসেছি। গত ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম সেখানে আমার অনেক আপুরা কথাগুলো খুব পজিটিভভাবেই নিয়েছেন। আসলে সত্যি কথা বলতে যে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ সব জায়গায় ঘটে যাচ্ছে। তো প্রতিটা বোনকে বলবো যে আল্লাহ যেন সবাইকে এই কথাগুলোর জন্য ধৈর্য ধারণ দেয়, আর প্রতিটা পুরুষকে বলবো যে আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে। একজন আপু বলতেছিল যে আপু তোমার সাথে আমি কথা বলতে চাই। আসলে এখানে তো এরকম কোনো সিস্টেম নেই যে আপনি আমার সাথে সরাসরি কথা বলবেন বা মোবাইল নাম্বার দেওয়া, এভাবে তো এরকম কোনো সিস্টেম আসলে এখানে নেই। তো কিভাবে আর বলবেন আপু, আপনি যদি কিছু বলতে চান কমেন্টের বক্সে আপনি জানাতে পারেন লিখে। আর এদিক থেকে দেখেন কি করেছি, একদম মেয়ের পরীক্ষার হল থেকে আসার সময় বিনা টাকায় নিজের পছন্দের কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো যদিও এই জিনিসগুলো কিন্তু এনেছি, বিশেষ করে ফুল গাছটা আনতে গিয়ে কিন্তু একটু বিড়ম্বনায় পড়তে হয়েছিল। তো যাই হোক, সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল আর গাছের গোড়াগুলো নরম হয়েছিল, আমরা যারা গাছ পাগল মানুষ এদিক সেদিক গেলে কিন্তু আমরা গাছ খালি খুঁজি যে কোন গাছটা নিয়ে যাওয়া যায় আর বিনা টাকায়। আর নার্সারিতে গেলে তো দেখা যায় 2-1টা ডালি কত টাকা দিয়ে কিনে আনতে হয়। তো আমার না এই ফুলগুলো অনেক ভালো লেগেছে। তো আমি এখান থেকে আর কি ওইখানেই একটা হলের পাশে ফুলগুলো অনেক ধরেছিল, তো এখান থেকে আমি গোড়ার সময় 2-3টা ডাল তুলে নিয়ে এসেছি। জানি না হবে কি না।
তো আমি আবার এই যে টবে আর কি লাগিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু বড় কোনো টব আমার কাছে নেই, এই কারণে আমি ছোট্ট একটা টবে আর কি লাগিয়ে দিচ্ছি। তো এই টবের মাটিটা দেখলাম শক্ত হয়ে গিয়েছে, আর এটার মধ্যে যেহেতু শীতের গাছ ছিল, শীতের গাছগুলো মরে যাওয়াতে ওই গাছটা আমি তুলে ফেলে দিয়েছি। আর আমি না কিছু সিঙ্গোনিয়াম পাতাও নিয়ে এসেছি, আর কি ছোট জাতের যে সিঙ্গোনিয়াম পাতাগুলো সে পাতা, কারণ সিঙ্গোনিয়ামের যে ছোট জাতের পাতাটা ওটা যখন হয়ে একেবারে ঝাঁকড়া হয়ে থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখলাম যে ওইটা যেহেতু বিশাল একটা এরিয়া, ওইখানে কিন্তু মোটামুটি অনেক রকমের গাছপালা হয়ে আছে। তো চাইলে 2-1টা গাছ এমনিতেই তুলে নিয়ে আসা যায়। আর আমার পাশে তো এমনিতেই গাছপালা দিয়ে ভর্তি। তো চিন্তা করলাম যে আপাতত এই 2-3টা গাছ নেই, আর বাকি গাছ তো আমার বাসায় আছেই। তো এখানে আমি ডিমের খোসাগুলো হাত দিয়েই একটু গুঁড়া করে দিলাম, দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। তো এই টবটা আর ওই ছোট বাটিটার মধ্যে আমি সিঙ্গোনিয়াম গাছই আর কি লাগিয়ে দিব, সিঙ্গোনিয়ামের যে পাতাগুলো। আমরা যারা গাছ পাগল মানুষ না, তারা দেখবেন যে আসলে যতই কষ্ট হোক না কেন গাছের যত্ন আদি করতে, তো এত কষ্টের মধ্যেও কিন্তু সেই গাছটা লাগাতে বেশি ভালো লাগে। আর আমি এরকম ছোট জাতের কচু পাতাটা অনেক খুঁজেছি, আর নার্সারিতেও আমি দেখেছিলাম তারা অনেক দাম চাচ্ছিল। তো চিন্তা করলাম যেহেতু সব ভাবিরা মিলে হাঁটাহাঁটি করছিলাম, তো ওখানে না আমি আর কি বলতেছিলাম যে ছোট জাতের পাতাটা পেলে আমি নিয়ে যেতাম, সাজিয়ে রাখতাম আর কি। তো যাই হোক, এরপর ওইখানে যে ভাবিরা ছিল, তো সবাই হাঁটতে হাঁটতে যাদের চোখে পড়লো তারাই আমাকে দেখিয়ে দিল যে এই পাতাটা নিলে এগুলো বড় হবে না, এটা নিয়ে বাসায় লাগাতে পারেন। তো যার কারণে আর কি ভাবিরাও কিন্তু আমাকে হেল্প করেছে, সবাই হাতে হাতে তুলে দিয়েছিল। আর গাছ যখন আনতেছিলাম, তো আমার চুপি চুপি কিছু আপুরা আছে বা ভাবিরা আছে যারা আমার ভিডিওগুলো দেখে, তো তারা আর কি বলতেছিল যে জবার আম্মুর বাসায় কিন্তু অনেক গাছ, আমাদেরকে গাছ এনে দিতে হবে। তো পরবর্তীতে কিন্তু আমি ওই ভাবিদেরকেও আমার বাসা থেকে পুর্তলিকা বলেন, তারপরে নয়নতারা, তারপরে 9টার ফুল আর কি, দুব্বা গাছ যেটা, তো আমি কিন্তু অনেকগুলো ফুল, কৈলাস, তারপরে এই ধরনের গাছগুলো কিন্তু আমি ভাবিদেরকে দিয়ে এসেছি। এদিক থেকে আমি এখন মাটি দিয়ে খুব সুন্দর করে গাছগুলো আর কি লাগিয়ে নিচ্ছি। আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখছেন বা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো আমার আপুদের কাছে ভালো লাগে। আর অনেক আপুরা সে ভালোবাসা থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তবে নতুন নতুন আপুরা এসে অনেকে স্পাম কমেন্ট আর কি করে যান, তবে সেই আপুদেরকে বলবো যে প্লিজ আপনারা কেউ স্পাম কমেন্ট করবেন না, ভিডিও দেখে খুব সুন্দর একটা কমেন্ট করবেন। আর স্পাম কমেন্ট করলে কি হয়, এতে করে আপনার একটা কথার কারণে আমার চ্যানেলের একটু সমস্যা হয়ে যায়, তো চ্যানেলের কিন্তু ক্ষতি হয়, সেই সাথে সাথে আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়ে যায়। তো ধৈর্য ধরে কাজ করে থাকেন যে সকল নতুন আপুরা চ্যানেল খুলেছেন, আসলে ইউটিউবটা হচ্ছে ধৈর্যের জায়গায়, এখানে কাজ করতে করতে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমার যে খুব বড়সড় একটা চ্যানেল তা কিন্তু না, আমি সবসময় কিন্তু এই কথাটা বলে থাকি। তো অনেক আপুরাই এসে দেখি যে ভিডিও দেখেন, একদিন 2 দিন ভিডিও দেখে তারপর বারবার প্যারা দেন যে আপু এখনও আপনি আমার ভিডিও দেখছেন না বা আমার চ্যানেলে আসছেন না, আজকে কয়েকদিন যাবত ধরে আপনার ভিডিও দেখে যাচ্ছি। আসলে সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে থাকে, তো আপনার ভিডিও যখন যে আপুরা ভালোবেসে দেখবে, আপনাকে বলার দরকার নাই, সে মন থেকে গিয়ে আপনার চ্যানেলটা ভিজিট করবে। তো অনেক সময় দেখা যায় কি, সব সময় তো মন মানসিকতা এক থাকে না, মাঝে মাঝে এই কমেন্টগুলোর কারণে তখন দেখা যায় যে নিজের চ্যানেলের উপর একটা ইফেক্ট পড়ে, তো সেই চিন্তাধারা থেকে কিন্তু তখন মন মানসিকতা তীক্ষ্ণ হয়ে যায়, তখন কিন্তু চাইলেও সে আর ওই নতুন চ্যানেলে ভিজিট করতে চায় না। তো যাই হোক, আশা করছি আপুরা বুঝতে পারবেন। তো জানি না ধৈর্য সহকারে পর্যন্ত কারা আছেন, যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।